ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس রব্বুল আলামিন বলেন আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন অনেক জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, এরা কারা? মহান রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে। তাদের কি আছে? তাদের অন্তর আছে, কিন্তু তাদের এই অন্তর দ্বারা তারা সত্যকে অনুধাবন করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের এই অন্তর দ্বারা তারা সত্য বুঝতে চায় না। ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, কিন্তু এই চক্ষু দ্বারা তারা ভালো জিনিস দেখতে চায় না, ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, সত্যকে তারা দেখতে চায় না, দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে। তাদের কি আছে? তাদের কর্ণ আছে, তাদের কান আছে, তাদের এই কান দ্বারা ভালো জিনিস শুনে না, ভালো জিনিস শুনতে চায় না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআম, এরা হলো কুকুরের মতো, ওরা হলো কুত্তার মতো। বাল হুম আদল, এরা কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল, উদাসীন। মহান রব্বুল আলামিন যে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামে দেবার জন্য সৃষ্টি করেছি। এদের অন্তর আছে, এদের কি আছে? এদের অন্তর আছে, এদের চক্ষু আছে, এদের কান আছে, কিন্তু এই অন্তর, চক্ষু, কান দিয়ে এরা ভালো জিনিস কি করে না, দেখে না, ভালো জিনিস অনুধাবন করে না, সত্যকে অনুধাবন করে না, সত্যকে বুঝতে চায় না। এদের শাস্তি কি হবে? মহান রব্বুল আলামিন ভিন্ন আয়াতে আমাদেরকে জানায়া দেয় ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয় ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে বা যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, যে বা যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়, মুখ ফিরায় নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে, তাদের জীবন যাপন সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে, হাসর দিন তাদেরকে অন্ধ করে উপস্থিত করা হবে। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
ওয়াকাদ কুনতু বাসীরা, হে আমার রব, আমাকে কেন হাসরের ময়দানে কেন অন্ধ করে উপস্থিত করা হলো? অন্ধ করে কেন উপস্থিত করা হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল। তখন মহান রব্বুল আলামিন তার জবাবে বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها। মহান রব্বুল আলামিন বলবেন, তোমার কাছে আমার আয়াতসমূহ, আমার নিদর্শনসমূহ এসেছিল, ফানাসিতা, দুনিয়াতে তুমি তা ভুলে গিয়েছিলা, আমার নিদর্শন বলে গিয়েছিলা, আমার জিকির বলে গিয়েছিলা, আমি আল্লাহকে বলে গিয়েছিলা। ফানাসিতা, আমাকে বলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সেভাবে আমিও আজকের দিনে তোমাকে বলে যাব। তাহলে যাদের কি আছে, অন্তর আছে, কিন্তু অন্তরতে কি করে না, সত্যকে অনুধাবন করে না, সত্য বুঝতে চায় না। যাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দ্বারা কি করে না, ভালো জিনিস দেখে না, দেখতে চায় না, এমন মানুষ আমাদের মাঝে আছে না নাই? ভালো জিনিস কান দিয়ে শুনতে চায় না, সত্যটা শুনতে চায় না, এমন মানুষ নাই? তার আগে আমাদের একটু বুঝতে হবে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বেঈমান কাফেররা, এদের কাছে আমাদের নবী সত্যের কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন কিনা? সত্যের কালিমার দাওয়াত নিয়ে গেছিলেন কিনা? নবীজি বলেছিলেন কিনা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা, কামিয়াব হয়ে যাইবা। মক্কার বেঈমান কাফেররা সত্য কালিমাকে স্বীকার করে নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নাই, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে নাই। আপনারা বুঝে থাকলে বলুন, আবু জাহেলের চোখ আছেননি? চোখ নাসির না আবু জাহেলের? কি বলে আপনারা, কি বলেন? আবু লাহাবের চোখ আছেন কিনা? তাদের কান আছে কিনা? তাদের অন্তর আছেন কিনা? তাদের কলব আছেন কিনা? তাদের এই অন্তর, তাদের চক্ষু, তাদের কান থাকা সত্ত্বেও তারা সত্যকে বিশ্বাস করতে পারে নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করতে পারে নাই, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনটা দুনিয়ার জীবন হবে সংকীর্ণ জীবন। কি হবে? সংকীর্ণ জীবন। যারা হারাম পথে টাকা পয়সা উপার্জন করে, হারাম পথে কামাই করে, আছে না আমাদের মাঝে? হারাম পথে কামাই করে, হারাম জায়গায় চাকরি করে, আছে না নাই? এই হারাম চাকরি করে যত টাকা সম্পদ অর্জন করুক, ওই ব্যক্তির কিন্তু তৃপ্তি আসে না। কেমন তৃপ্তি আসে? শান্তি আসে না। মহান রব্বুল আলামিন বলেন, মাঈশাতান দনকা, যে বা যারা আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরে নিবে, আমি আল্লাহ এদের জীবন সংকীর্ণ করে দেব, জীবন যাপন সংকীর্ণ করে দেব। মাঈশাতান দনকা এর ব্যাখ্যা হলো, এখানে মাঈশাতান দনকা দ্বারা কবরের আযাব, কারণ কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরটা কারোর জন্য কি হয়ে যাবে? জান্নাতের বাগান হয়ে যাবে। আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্তগুলো থেকে একটা গর্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ঠিক তেমনিভাবে তাদের কাছে সত্য আসার পরেও তারা সত্য বুঝতে পারে নাই। আবু জাহেল, বেঈমান কাফেররা, ওরা গ্রহণ করতে পারে নাই, সত্যকে গ্রহণ করতে পারে নাই। মহান রব্বুল আলামিন বলেন যে আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, যাদের অন্তর আছে, যাদের মন আছে, যাদের চক্ষু আছে, যাদের কান আছে, আর এরা হলো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর দৃষ্টিতে চতুষ্পদ জন্তুর মতো, বরং বালহুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও, কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো উদাসীন, এরাই হলো গাফেল।
আমাদের বাদে এমন অনেক মানুষ আছেন আল্লাহর জিকির ভুলে গেছে, নামাজের কবর নাই, আল্লাহর বিধিবিধানের কবর নাই নাই। এই জন্য তাফসীরের কিতাবে লেখা হয়েছে, যারা আল্লাহর কোরআনকে ভুলে যাবে, আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে ভুলে যাবে, এই কাফের হোক আর মুমিন হোক, মুসলমান হোক, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে হাজির করব। কি করে হাজির করব? অন্ধ করে হাজির করব, অন্ধ করে আমি তাকে উপস্থিত করব। আর সে রব্বকে বলবে, রব্বি কারীমকে বলবে, হে আল্লাহ, আমার তো চোখ ছিল, আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ বলবেন, তুমি তো আমার জিকিরকে বলে গিয়েছিলা, আমার বিধানকে বলে গিয়েছিলা। ওমান আরাদা আন যিকরি, ওমান আরাদ মানে আমার জিকিরকে তুমি কি করেছিলা? মুখ ফিরিয়ে নিয়েছিলা আমার জিকির থেকে। কারণ শান্তি, একমাত্র শান্তি রয়েছে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, মহান রব্বুল আলামিন কুরআন মাজিদে আমাদেরকে জানা দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহর জিকিরে রয়েছে শান্তি। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে শান্তি এনে দিতে পারে। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে অগণিত নিয়ামত দান করেছি। অগণিত নিয়ামত ভোগ করার পরেও যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো না, না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও। আমাদের মাঝে এমন মানুষ আছেন আল্লাহ শুকর আদায় করে না। নামাজ পড়া আল্লাহ শুকর আদায় করা, কিন্তু অনেকে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া কার শুকরিয়া আদায় করা? নামাজ পড়া আল্লাহ শুকর আদায় করা। কিন্তু অনেক মানুষ আমাদের মাঝে আছে নামাজ পড়তে চায় না, আল্লাহকে ভুলে গেছেন। ওই সমস্ত মানুষদেরকেও আল্লাহ হাসরের দিন ভুলে যাবেন, মানে আল্লাহর রহমত, তার দৃষ্টি তার দিকে দিবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহ রহমত পাইতে চাই, শান্তি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে স্মরণ বেশি বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্মরণ, আল্লাহকে, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আর চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, নবীর উম্মত, আল্লাহর গোলাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকাডাকি করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। কিন্তু অনেক মানুষ আমাদের কাছে আল্লাহকে ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, কুরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হয়ে যাবে, মহান রব্বুল আলামিন বলেন, তাদের জীবন সংকীর্ণ করে দিব। দুনিয়াতে তাদের জীবন সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন তাকে অন্ধ করে উপস্থিত করব। কত কঠিন কথা। কারা এরা? ওই যারা অন্তর থাকার পরেও সত্যকে অনুধাবন করে না, সত্য অনুধাবন করে না, সত্য বুঝতে চায় না, সত্যকে দেখতেও চায় না, সত্যকে দেখার জন্য চেষ্টাও করে না। এমন মানুষ আছে না নাই? সত্য তো শুনতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? কান আছে, ভালো জিনিস শুনতে চায় না, এমন মানুষ আসেনি? ওই যে আবু জাহেল, আবু জাহেলের অন্তর আছিন, মন আছিন, চক্ষু আছিন, কানও আছিন, কিন্তু সত্য নবীজির দাওয়াত গ্রহণ করে নাই, নবীজির কালিমা গ্রহণ করে নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা?